ভূমিকম্পের আতঙ্ক যেন থামছেই না। আজ বেলা 1:53 আবারও কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান। রিখটার স্কেলের মাত্রা ছিল 5.4। উৎপত্তি স্থল সাতক্ষীরার আশাশুনে হঠাৎ এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েছে দেশবাসী। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর 12:04 দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র ইএমএসসি ওয়েবসাইট অনুযায়ী রিখটার স্কেলের মাত্রা ছিল 3.7। এর উৎপত্তি স্থল ছিল ভারতের সিকিমে। ভূমিকম্পটির অবস্থান ছিল 27.2 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 88.2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। চলতি ফেব্রুয়ারি মাসে মাত্র 26 দিনের ব্যবধানে দেশে 8 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ গত বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট 5.1 মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার রাত 10:51 অনুভূত এই কম্পনটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের 129 কিলোমিটার গভীরে। যদিও এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ঘন ঘন এই কম্পন বড় কোনো দুর্যোগের পূর্বাভাস কিনা তা নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাসের শুরু থেকে দেশজুড়ে ধারাবাহিকভাবে ভূমিকম্প অনুভূত হচ্ছে। 1 ফেব্রুয়ারি সিলেটে 3 মাত্রার মৃদু কম্পন দিয়ে শুরু হয়ে 3 ফেব্রুয়ারি একই দিনে 3 বার ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় 4.1 মাত্রা এবং মিয়ানমারে 5.9 ও 5.2 মাত্রার দুটি কম্পন ছিল। এরপর 9 ও 10 ফেব্রুয়ারি সিলেটে আরও 2 বার এবং 19 ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সব মিলিয়ে 26 দিনে 8 বার কেঁপেছে দেশ। এর আগে গত নভেম্বরে 5.7 মাত্রার এক ভূমিকম্পে দেশে 10 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প মোকাবিলায় দেশের প্রস্তুতি এখনও অনেক ক্ষেত্রে উদ্ধার তৎপরতার মধ্যেই সীমাবদ্ধ। অবকাঠামোগত ঝুঁকি কমাতে বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করা এবং ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করা এখন সময়ের দাবি। ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার সংবাদ মাধ্যমকে বলেন, ছোট ও মাঝারি মাত্রার এই ঘন ঘন কম্পন বড় কোনো ভূমিকম্পের পূর্ব লক্ষণ হতে পারে। ভূত্বকের নিচে দীর্ঘদিন ধরে শক্তি জমা হয়ে থাকলে তা বড় বিপর্যয়ের ঝুঁকি তৈরি করে। বাংলাদেশ ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভৌগোলিকভাবে অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চলে রয়েছে। ছোট কম্পনগুলো আসলে নির্দেশ করছে যে অভ্যন্তরে বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে। তিনি বলেন, সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে নাগরিক সচেতনতা বাড়ানো, নিয়মিত মহড়া এবং ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণের কোনো বিকল্প নেই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।